হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সরলরেখা প্রশ্নমালা 2-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 11-এর গুণোত্তর প্রকৃতি প্রশ্নমালা 9D এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তো আমার চ্যানেলে আমি জয়েন বাটনটা এনেবেল করেছি, চাইলে সেখান থেকে গিয়ে তোমরা আমার চ্যানেলে জয়েন করতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘধর্মীর 5 দাগ, এটা হবে এই সরলরেখা চ্যাপ্টারের 18 নম্বর পার্ট। এর আগে আমি 17টা পার্ট আপলোড করেছি, সেই পার্টগুলো যদি দেখতে চাও আমি ডেসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে যেতে পারো। তো চলো দেখা যাক 5 দাগের অঙ্ক কী বলছে। একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 24 বর্গ একক। সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য 10 একক হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। ফার্স্ট অফ অল, যে সরলরেখাটা আমাকে বলছে সেই সরলরেখাটা কী করছে, অক্ষ দুটির সঙ্গে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে যদি কোনো সরলরেখা অক্ষ দুটির সাথে যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তাহলে সেই সরলরেখাটি আমরা কী আকারে নেব, ছেদিতাংশ আকারে নেব। সেই জন্য করছি, মনে করি সরলরেখাটির সমীকরণ x/a + y/b = 1। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে স্পষ্ট তো, তাহলে কী বলতে পারবো আমরা, এই 1 নম্বর সরলরেখার x ছেদিতাংশ কত হবে, a একক, আর y ছেদিতাংশ কত হবে, b একক। তার মানে কি x অক্ষ থেকে কত দৈর্ঘ্যের অংশ ছিন্ন করবে, a এককের দৈর্ঘ্য। দ্যাট ইজ ও থেকে শুরু করে এই এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে, a একক, আর ও থেকে শুরু করে এই বি বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে, b একক। তো সেই এই এ বিন্দু আর বি বিন্দুর কথা আমি পরে উল্লেখ করেছি, জাস্ট এই ছেদিতাংশের মানেটা আমি একবার বলে দিলাম। তো আমি মনে করছি কি, লেট এক সরলরেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কত হবে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে a,0, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0,b। এইবার প্রশ্নানুসারে কি বলছে, এই যে 1 নম্বর সরলরেখা যেটা আমরা ধরেছি সেই সরলরেখাটা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 24 বর্গ একক। তো ক্লিয়ারলি যখনই কোনো ত্রিভুজ অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, কোনো সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজটা সবসময় কী হয়, সমকোণী ত্রিভুজই হয়। তো তাহলে এক্ষেত্রে তাহলে কি, এইটুকু আমার কী হবে, ভূমি, এটুকু কী হবে, লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। দ্যাট ইজ এখান থেকে এইটুকু দূরত্ব কত, a একক, আর এখান থেকে এইটুকু দূরত্ব কত, b একক। তো আপাতত আমরা পজিটিভ ধরে করছি, পরে a এর ভ্যালু আর b এর ভ্যালু পজিটিভ আর নেগেটিভ হবে কিনা বা প্লাস মাইনাস দুটোই আমরা নেবো পরের দিকে ক্যালকুলেশনের সময়। আপাতত আমরা পজিটিভ ধরে করছি, ঠিক আছে। তাহলে আমরা ধরছি কি, অতএব হাফ ইন্টু ab ইকুয়াল টু কত, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলেছে, 24, তাহলে ইকুয়াল টু 24 লিখেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a ইন্টু b ইকুয়াল টু 48, দ্যাট ইজ এখান থেকে কি লিখতে পারি, b ইকুয়াল টু 48/a। তাহলে এটাকে আমি দিচ্ছি। আচ্ছা, আগে যেহেতু আমি একটা 1 নম্বর ইকুয়েশন দিয়েছি, তাহলে এটাকে আমি কত দেবো, 2 দিচ্ছি। 1 লিখে ফেলেছি, আমি 2 করে দিচ্ছি, 2, ঠিক আছে। এটার নাম দাও 2 নম্বর ইকুয়েশন। তাহলে কোশ্চেনে কিন্তু আরেকটা কথা বলেছে কি, অতিভুজের দৈর্ঘ্য 10 একক। তাহলে অতিভুজের দৈর্ঘ্য তাহলে কোনটা হবে এর মধ্যে, এই সমকোণী ত্রিভুজের এই এ বি, এ থেকে বি পর্যন্ত দূরত্বটা আমার তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব তাহলে কত হবে, √a² + b²। কারণ কি, দুই বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা, এ বিন্দুর স্থানাঙ্ক a,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক 0,b। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, সেই ফর্মুলা আমরা ইউজ করেছি। তাহলে সেই ফর্মুলা আমরা ইউজ করলে কত পাচ্ছি, এই এ বি সরলরেখার দূরত্ব হচ্ছে √a² + b²। তাহলে কোশ্চেনে বলছে কি, আমরা ফর্মুলা দিয়ে তৈরি করছি, দূরত্ব হচ্ছে √a² + b², ওরা বলছে 10, তাহলে কি এটা ইকুয়াল টু 10 লিখতে পারি আমরা। তাহলে এবার আমরা উভয় দিয়ে কী করছি, বর্গ করে পাই। তাহলে a² + b² ইকুয়াল টু কত হবে, তাহলে 100। তাহলে কি a² + b² ফর্মুলা কী হয়, a - b² + 2ab, তাহলে লিখেছি ইকুয়াল টু 100, বা a - b² + 2 × 48। কেন লিখলাম দেখো, এখানে দেখো ab ইকুয়াল টু 48 না, তাই সেই জন্য এখন এই ab এর জায়গায় লিখে দিয়েছি 48 ইকুয়াল টু 100। তাই সেখানে আমরা কি লিখতে পারি, a - b² ইকুয়াল টু 100 - 48 × 96, দ্যাট ইজ a মাইনাস, আবার দেখো 2 নম্বর ইকুয়েশনে কি পেয়েছি, b ইকুয়াল টু 48/a। কিংবা তুমি এখান থেকে লক্ষ্য করো, a b ইকুয়াল টু যদি তোমার 48 হয় তাহলে b ইকুয়াল টু কত লিখতে পারো, 48/a। তাহলে এখন এই b এর পরিবর্তে কত লিখতে পারি আমি, 48/a, তাই লিখেছি। তাহলে a - 48/a² ইকুয়াল টু 4। এবার দেখো এর পরের স্টেপগুলো এবার তোমাদের একটু বুঝতে হবে, খুবই ইজিতে আমি বলেছি, তো চলো বোঝা। বা এবার দেখো প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে এটাকে সিম্পলিফাই করো, তাহলে কী পাবো, বিয়োগ করলে দুটোকে, তাহলে কী পাবো, a² - 48/a² ইকুয়াল টু 4। তাহলে এবার a² আলাদা আলাদা করে দাও, তাহলে কি লিখতে পারি, a² - 48/a² ইকুয়াল টু 4। এবার দেখো এই ওপরেরটাকে আমি করছি কি, a - b² ফর্মুলা ফেলছি, তাহলে কি a² - 2ab + b², তাই সেখান থেকে লিখতে পারি
এটার জন্য শুধু, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 48 প্লাস 48 হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার এটা কোনো গুণ করে দাও, তাহলে কী পাবো 4a স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি কী লিখছি, বা এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 48 গুণে 96 এ স্কোয়ার প্লাস 48 হোল স্কোয়ার, আর 4a স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 4a স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা কী পাচ্ছি দেখো, বা এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 96 এ স্কোয়ার আর মাইনাস 4a স্কোয়ার কত হয় 100 এ স্কোয়ার প্লাস 48 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, কার দ্বিঘাত সমীকরণ, এ স্কোয়ার দ্বিঘাত সমীকরণ। তো দেখো তাহলে এখানে এবার আমরা কী করবো, সিধর আচার্যের সূত্র প্রয়োগ করবো। তাহলে সিধর আচার্যের সূত্র কী হয়, এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এক্স স্কোয়ার সহগ অলওয়েজ কি নট ইকুয়াল টু 0 হয়। দ্যাট ইজ কি, এটা কার দ্বিঘাত আমরা বলি এক্সের দ্বিঘাত। তাহলে এখানে এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার যা কী আছে এ স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এটা কিসের দ্বিঘাত, এ স্কোয়ারের দ্বিঘাত, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখানে ইউজ করি সিদ্ধার্থের সূত্র, তাহলে এই দ্বিঘাত সমীকরণটার বীজগুলো কী করে আমরা বের করি, তাহলে বীজগুলো কোন টাইপের হয়, এক্স টাইপের। তাহলে এক্স ইকুয়াল টু কী হয় মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে এখানে বীজগুলো কী টাইপের হবে, এ স্কোয়ার টাইপ, কারণ কি এটা যদি এক্সের দ্বিঘাত হয় এটা কার দ্বিঘাত, এ স্কোয়ারের দ্বিঘাত, কারণ কি এ স্কোয়ার হোল স্কোয়ার আছে। তাহলে আমরা এখান থেকে সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা এ স্কোয়ারের ভ্যালু পাবো। তো দেখো এ স্কোয়ারের ভ্যালুগুলো কী পাচ্ছি, তাহলে অতএব সিধর আচার্যের সূত্র অনুসারে এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ফার্স্ট অফ অল কি মাইনাস বি দিয়েছি, মাইনাস বি মানে কি এক্সের সহগের যেটা হবে তার মাইনাস। তাহলে এখানে এক্সের যে কত হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের সহগ কত হচ্ছে মাইনাস 100, তাহলে মাইনাস 100 আর এটা ফর্মুলার মাইনাস, তাহলে মাইনাস অফ মাইনাস 100 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে কি এক্সের সহগের হোল স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার সহগ কত হচ্ছে মাইনাস 100, তাহলে মাইনাস 100 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস 4 তো থাকবেই ইন্টু এসি, এ মানে কি এখানে এক্স স্কোয়ারের সহগ ছিল, তাহলে এখানে এ স্কোয়ারের হোল স্কোয়ারের সহগ কত 1, তাহলে এখানে 1, আর সি মানে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত আছে 48 স্কোয়ার বাই 2a, তাহলে এ মানে কি এখানে এক্স স্কোয়ারের সহগ ছিল, তাহলে এখানে এ স্কোয়ার হোল স্কোয়ারের সহগ কত 1, দ্যাট ইজ 2 × 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, সেই জন্য আর প্লাসটা লেখার দরকার নেই। তাহলে 100 প্লাস মাইনাস আন্ডার রুট, এটা মাইনাস 100 হোল স্কোয়ার মানে কি লিখতে পারি 100 স্কোয়ার মাইনাস 4 × 48 হোল স্কোয়ার থেকে লিখতে পারি 100 গুণ করলে কত হয়ে যায় 96 হোল স্কোয়ার। তো জানি তোমরা এটা বলবে কী করে হলো, তো পাশে আমি করে দিয়েছি দেখো 4 × 48 হোল স্কোয়ার, তাই তো। তাহলে 4 থেকে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 48 স্কোয়ার। তাহলে দেখো সূচকের নিয়ম অনুযায়ী যদি পাওয়ারগুলো সেম থাকে তাহলে গুণের জন্য কী করতে পারি, এই দুটোকে একসাথে গুণ করে নিয়ে তার মাথায় সেম পাওয়ার দিয়ে দেবো, তাহলে 2 × 48 এর মাথায় স্কোয়ার দিতে পারি, তাই দিয়েছি। তাহলে 48 গুণে 96 স্কোয়ার, দ্যাট ইজ 4 × 48 এর স্কোয়ার থেকে লিখতে পারি কি 96 এর স্কোয়ার বাই 2, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 প্লাস মাইনাস, তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী পাবো রুটের মধ্যে 100 প্লাস 96 ইন্টু 100 মাইনাস 96 বাই 2, দ্যাট ইজ সেখান থেকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 প্লাস মাইনাস আন্ডার রুট, এটা হচ্ছে 196 ইন্টু এটা পাচ্ছি 4 বাই 2, তাহলে সমান সমান 100 প্লাস মাইনাস, তাহলে রুটের ভেতর থেকে কী বেরোবে প্রথমে 196কে বর্গমূল করলে 14 আর 4কে করলে 2, তাহলে এদের মধ্যে গুণ সম্পর্ক, তাহলে বাইরেও গুণ সম্পর্ক থাকবে বাই 2, তাহলে সমান সমান বা এ স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত পাবো 100 প্লাস মাইনাস 14 দুগুণে 28 বাই 2। তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ারের দুটো ভ্যালু পাবো, একটা প্লাস ধরে করবো একটা মাইনাস ধরে করবো। তাহলে ফার্স্ট অফ অল হয় বা নতুবা ধরে করছি, তাহলে হয় এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 প্লাস 28 বাই 2 বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে 100 প্লাস 28 মানে কি 128 বাই 2, দ্যাট ইজ 64। দ্যাট ইজ সেখান থেকে কি লিখতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে 64 থেকে লিখতে পারি কি প্লাস মাইনাস 8 হোল স্কোয়ার। আমি প্রথমে বলেছিলাম কি প্রথমে আমরা প্লাস মাইনাসটা নেবো না, নেবো এই জায়গায় আমরা প্লাস মাইনাসটা নেবো, কারণ কি প্রথমে যখন ক্ষেত্রফলের মধ্যে প্লাস মাইনাস নিচ্ছিলাম তখন কি জিনিসটা জটিল হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওখানে না নিয়ে এই জায়গায় নেবো। তাহলে কি এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, তাহলে এ যখন প্লাস মাইনাস 8 তখন বি কত হবে, তাহলে বি সমান আমরা কত পেয়েছিলাম 1 নম্বর ইকুয়েশনটা লক্ষ্য করবে, বি সমান কত পেয়েছিলাম 1 নম্বর না 2 নম্বর ইকুয়েশনটা লক্ষ্য করবে, ঠিক আছে। তাহলে এটাকে 2 নম্বর দাও, এটাকে যখন 2 নম্বর দিলাম 2 নম্বর আমরা কী পেয়েছিলাম বি সমান 48 বাই এ, রাইট। তাহলে বি সমান তাই 48 বাই এ যখন প্লাস মাইনাস 8 তাহলে প্লাস মাইনাস 8 পুট করে দাও, তাহলে বি সমান কত পাচ্ছি প্লাস মাইনাস 6, তাহলে যখন এ সমান প্লাস মাইনাস 8 তখন বি সমান প্লাস মাইনাস 6, তাহলে এটা হয় করে পেলাম। এবার নতুবাই যাবো, দ্যাট ইজ মাইনাস পার্টটা নেবো, তাহলে নতুবা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো এ স্কোয়ার মাইনাস 100 মাইনাস 28 বাই 2, দ্যাট ইজ এ স্কোয়ার সমান বিয়োগ করলে কত পাবো 72 বাই 2, দ্যাট ইজ 36, তাহলে এ স্কোয়ার সমান কত পাবো প্লাস মাইনাস 6 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ এ সমান কত পাচ্ছি প্লাস মাইনাস 6, তাহলে যখন এ সমান প্লাস মাইনাস 6 তখন ফ্রম 2 দ্যাট ইজ 2 থেকে কী পাবো বি সমান তোমার 48 বাই এ, দ্যাট ইজ বি সমান 48 বাই প্লাস মাইনাস 6, তাহলে বি সমান কত পাবো 6 × 48, দ্যাট ইজ বি সমান প্লাস মাইনাস 8, তাহলে যখন এ সমান প্লাস মাইনাস 6 আর তখন বি সমান কত প্লাস মাইনাস 8, তাহলে আমার তো এ আর বি এর ভ্যালুটা দরকার ছিল, তাহলে এবার আমরা এ আর বি এর ভ্যালু পুট করে সরলরেখার সমীকরণটা বার করে নেবো। অতএব যখন এ ইকুয়াল টু প্লাস মাইনাস 8 অ্যান্ড
বি ইকুয়াল টু প্লাস মাইনাস 6, তখন নির্ণয় সরলরেখাটা কী হবে? তাহলে সরলরেখাটা কী ছিল? এই আকারে ছিল। তাহলে এবার এ আর বি এর ভ্যালুটা পুট করে দাও। তাহলে এক্স বাই প্লাস মাইনাস 8 প্লাস ওয়াই বাই প্লাস মাইনাস 6 ইকুয়াল টু 1। তো এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে 8 আর 6 লসাগু কত? 24। তাহলে এবার 24 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। তাহলে এটা উপরে যদি 24 গুণ করি তাহলে কত পাবো? 3x। আর প্লাস মাইনাস কমনে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো লাস্টে। তো সেটাকে তোমরা ডাইরেক্ট একসাথে করলে কত পাবে? 3x প্লাস মাইনাস 4y ইকুয়াল টু প্লাস মাইনাস 24। সবসময় মনে রাখতে হবে 8 আর 6 লসাগু কত? 24। 24টা দিয়ে প্রত্যেকটাকে গুণ করেছি আর লাস্টে প্লাস মাইনাস কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে সেম জিনিস, যখন a সমান প্লাস মাইনাস 6 আর b সমান প্লাস মাইনাস 8, তখন নির্ণয় সরলরেখা কী হবে? তাহলে এখানেও তাহলে এ আর বি এর ভ্যালুটা পুট করে দাও। তাহলে 6 আর 8 লসাগু কত? 24। তাহলে এখানেও প্রত্যেকটা পদকে 24 দিয়ে গুণ করলে কত পাবো? তাহলে এখানে পাবো 4x, এখানে পাবো প্লাস মাইনাস 3y ইকুয়াল টু প্লাস মাইনাস 24। কারণ কি? প্লাস মাইনাস কমন নিয়ে আমরা ওই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে যে সরলরেখাটার সমীকরণ আমাকে বের করতে বলেছিল সেটা দুটো হবে, মানে সেটা এইগুলো হবে। ঠিক আছে, দুটো হবে না, এর মধ্যে কটা আছে? 4টে করে আছে। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 6 দেখ কী বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু দুটি 2a, 0 আর একটা হচ্ছে 0, a এবং সমান বাহু দুটির একটি সমীকরণ x ইকুয়াল টু 2a। তাহলে ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ এবং তার ক্ষেত্রফল নির্ণয় করি। তো ফার্স্ট অল যে দুটো ভূমির প্রান্তবিন্দু দিয়েছে তার নাম আমি লিখে নিচ্ছি। তাহলে লেট প্রদত্ত সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি, এই বিন্দুটার স্থানাঙ্ক, তো এইটাকে মনে করছি আমি এ বিন্দু। তাহলে এ বিন্দু মানে 2a, 0 আর এটাকে নাম দিচ্ছি বি বিন্দু। তাহলে অ্যান্ড বি সমান হচ্ছে তোমার 0, a। তাহলে এবার আমরা ছবিটা এঁকে ফেলি। তাহলে এটা হচ্ছে তোমার সেই এ বিন্দু যার স্থানাঙ্ক 2a, 0 আর এটা হচ্ছে সেই বি বিন্দু যার স্থানাঙ্ক 0, a। তাহলে প্রথমে এ বি সরলরেখা আঁকলাম। এবার বলছে কি এই যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু সমান। তাহলে বলছে কি যে দুটো বাহু সমান তার একটি সমীকরণ x ইকুয়াল টু 2a। তাহলে এই জায়গায় দেখো এ বিন্দু মানে কত? 2a, 0 স্থানাঙ্ক, তার মানে কি এখানে x ইকুয়াল টু 2a। তাহলে যে সমান বাহুটা হবে তাহলে সেই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাবে। তাহলে এই যে গেল x ইকুয়াল টু 2a সরলরেখা, রাইট? তাহলে কি এটা হয়ে গেল এ আর বি বিন্দু। তাহলে একটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করতে চাই তাহলে আমার তো আর একটা বাহু দরকার। তাহলে সেটা তাহলে এই বাহুর ওপর অবস্থান করবে বিন্দুটা। তাহলে সি বিন্দু তাহলে কোন সরলরেখার ওপর অবস্থান করবে? x ইকুয়াল টু 2a সরলরেখার ওপর অবস্থান করবে। তাহলে কীভাবে ত্রিভুজ হবে? এ আর বি বিন্দু এই যে, তাহলে সি বিন্দু যদি এখানে না থাকে তাহলে কী করে এই একটা ত্রিভুজ তৈরি হবে? তাহলে সি বিন্দু তোমার কোথায় থাকবে? এই x ইকুয়াল টু 2a সরলরেখার ওপর। তাই এবার লিখছি অ্যান্ড x ইকুয়াল টু 2a সরলরেখা হলো এসি সরলরেখা। এটার নাম দিচ্ছি আমি এসি সরলরেখা। ঠিক আছে, অ্যান্ড সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 2a, বিটা। তো দেখো এই সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই তাহলে এখান থেকে এই পর্যন্ত তো 2a হবে, কিন্তু এইটুকু দূরত্ব কত সেটা তো আমরা জানি না। সেই জন্য এই ওয়াইয়ের স্থানাঙ্ক যে দিয়েছি বিটা, কিন্তু এক্স এর স্থানাঙ্ক জানি এইটুকু, যেহেতু 2a দূরত্ব তাহলে এক্স এর স্থানাঙ্ক 2a হবে এটা জানি। তাহলে লিখেছি সি বিন্দুর স্থানাঙ্ক 2a, বিটা। যেহেতু কারণ কি 2a কেন হলো এক্স এর স্থানাঙ্কটা? কারণ কি সি বিন্দু এসির উপর অবস্থিত, আর এসির ক্ষেত্রে কি এখান থেকে এক্স এর দূরত্ব কত আছে? 2a। সেজন্য সি বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি 2a, বিটা। তাহলে এবার আমার এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের মেন প্রপার্টি কি? দুটো বাহু সমান। সমদ্বি মানে কি? দুটো বাহু সমান। তাহলে এবার আমাকে লক্ষ্য করতে হবে কোন দুটো বাহু সমান সেটা আমাকে বার করতে হবে। তো দেখো একটা বাহু সমান তো ওরা বলেই দিচ্ছে যে এসি, কারণ কি ওরা কোশ্চেনে বলেই দিয়েছে কি সমান বাহু দুটোর একটি সমীকরণ x ইকুয়াল টু 2a। তাহলে এই বাহুটা নিশ্চয়ই তাহলে কি এসি, বাহুটা তাহলে কি সমান বাহুর মধ্যে একটা বাহু। এবার এই দুটো বাহুর মধ্যে আর একটা বাহু কোনটা এর সাথে সমান সেটা এবার আমাকে বার করতে হবে। তো দেখো এখানে এ এর স্থানাঙ্ক 2a আছে, মানে এক্স এর স্থানাঙ্কটা এই বিন্দুতে এক্স এর স্থানাঙ্কটা 2a আছে, এখানে 0 আছে। দ্যাট ইজ কোনো ক্রমে এই এ বি সরলরেখাটা এই সরলরেখাটার সাথে সমান হতে পারে না। দ্যাট ইজ নিশ্চয়ই তাহলে কি এই বিসি সরলরেখাটা তাহলে এই সরলরেখাটার সাথে সমান হবে। তাহলে তাহলে তো দুটো বাহু সমান হবে এই সমদ্বিবাহু ত্রিভুজের। দ্যাট ইজ আমরা এখান থেকে কী বলতে পারবো? এই এসি সমান বিসি, রাইট? তো তাই লিখছি যেহেতু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এসি সমান বিসি, দৈর্ঘ্য মাথায় বার দিয়েছে মানে কি এসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এসি বাহুর দৈর্ঘ্যটাকে এবার বার করে দাও। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2a, 0 আর সি বিন্দুর স্থানাঙ্ক 2a, বিটা। তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? আন্ডাররুট 2a মাইনাস 2 এর হোল স্কয়ার। দেখো তাহলে আন্ডাররুট 2a মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস আন্ডাররুট 0 মাইনাস বিটার হোল স্কয়ার। এক্স এর স্থানাঙ্কগুলো বিয়োগ করে তার বর্গ প্লাস ওয়াই এর স্থানাঙ্কগুলো বিয়োগ করে তার বর্গ, এই টোটাল জিনিসটাকে রুটের মধ্যে রাখতে হবে। তো তাই রেখেছি দেখো 0 মাইনাস বিটার হোল স্কয়ার। তাহলে যোগ করে টোটাল জিনিসটাকে রুটের মধ্যে রেখেছি। তাহলে ইকুয়াল টু একই রকমভাবে বিসি বাহু দূরত্বটাকে বের করো। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 0 আর এই সি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত? 2a। তাহলে এর এক্স এর স্থানাঙ্ক 0, তাহলে কী পাবো? 0 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস এবার ওয়াই এর স্থানাঙ্কগুলোকে বিয়োগ করো। তাহলে এ মাইনাস বিটার হোল স্কয়ার বিয়োগ করে বর্গ করতে হবে। তাহলে এ মাইনাস বিটার হোল স্কয়ার, তাহলে এই দুটোকে যোগ করলাম, করে এবার আন্ডার রুটের মধ্যে দিয়ে দেবো এটাকে। তো তাই লিখেছি দেখো তাহলে আন্ডার রুট 0 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বিটার হোল স্কয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করো। তাহলে এটা তাহলে কত পাচ্ছি? আন্ডার রুট, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু আন্ডার রুট 4a স্কয়ার প্লাস এ মাইনাস বিটা হোল স্কয়ার। তাহলে 0 প্লাস বিটার স্কয়ার আন্ডার রুট মানে কি শুধু বিটা বেরোবে এখান থেকে। তাহলে বিটা ইকুয়াল টু আন্ডার রুট 4a স্কয়ার প্লাস এ মাইনাস বিটা হোল স্কয়ার। আর উভয় দিকে বর্গ করে দাও, তাহলে কী পাবো? বিটা স্কয়ার ইকুয়াল টু
4a স্কোয়ার প্লাস a মাইনাস বিটার হোল স্কোয়ার, বা বিটা স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস এটাকে তুমি a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, তাহলে কী পাবে a স্কোয়ার মাইনাস 2a বিটা প্লাস বিটা স্কোয়ার। তাহলে এবার আমি কী করছি দেখো, শুধু এই 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার কত হয়ে যাচ্ছে 5a স্কোয়ার, তাহলে এই লিখলাম, এই মাইনাস 2a বিটা আর প্লাস বিটা স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হয়ে যাবে মাইনাস 2a বিটা হয়ে গেল প্লাস 2a বিটা, আর এই প্লাস বিটা স্কোয়ার এই পাশে চলে আসলো বলে মাইনাস বিটা স্কোয়ার হয়ে গেল, আর এই পাশে তো একটা বিটা স্কোয়ার ছিল, তাহলে সেই হচ্ছে বিটা স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কত পেলাম, এই দুটো যোগফল মানে 5a স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি 2a বিটা ইকুয়াল টু 5a স্কোয়ার, দ্যাট ইজ বিটা সমান কত পাচ্ছি 5a স্কোয়ার বাই 2a, তাহলে এ কেটে যাচ্ছে, কারণ কি এ নট ইকুয়াল টু 0, কারণ কি এ 0 হয়ে গেলে কী হবে 0,0 হয়ে যাবে, এ যদি 0 হয়ে যায় দেখো দেখো এটাও তোমার 0,0, এটাও তোমার 0,0, তাহলে ত্রিভুজ তৈরি হবে, তার মানে কি এ নট ইকুয়াল টু 0, তার মানে সবই তো মূল বিন্দু হয়ে যাচ্ছে তখন, তাহলে মূল বিন্দু যদি সবই 3টে বিন্দু হয়ে যায় তাহলে কীভাবে আমার ত্রিভুজ তৈরি হবে, দ্যাট ইজ এ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি বিটা ইকুয়াল টু 5a/2, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত ধরেছিলাম 2a, বিটা, দ্যাট ইজ সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত 2a, বিটার ভ্যালু পুট করে দাও 5a/2, তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আমাকে বার করতে হবে কি যে একটা বাহুর ইকুয়েশন তো বলে দিয়েছি x ইকুয়াল টু 2a, আর যে অন্য দুটো বাহু আছে তার ইকুয়েশন বার করবো আর ত্রিভুজটার ক্ষেত্রফল বার করবো। তো চলো এবার অন্য দুটো বাহুর সমীকরণ বার করি। তাহলে অন্য দুটো বাহুর সমীকরণ মানে কোন কোন বাহুর সমীকরণ বার করবো আমরা, এসি বাহুর সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 2a, তাহলে আমরা বার করবো এবি বাহুর সমীকরণ আর এই বিসি বাহুর সমীকরণ। তো চলো বাহু বা সহলেখাও বলতে পারো। তাহলে এবার প্রথমে বার করছি, অতএব এবার প্রথমে বার করছি এবি সহলেখার সমীকরণ। তাহলে এবি সহলেখাটা প্রথমে আমি ওখান থেকে কেটে বাইরে বের করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এ বিন্দু আর এটা বি বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত 2a, 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক তোমার 0, তাহলে দুই বিন্দু দিয়ে আকারে সহলেখার সমীকরণ যখন আমরা বার করি, তাহলে মিডিলে একটা মনে করে বিন্দু আছে x, y, তাহলে তখন আমরা এই দুই বিন্দু আকারে কীভাবে সহলেখা তৈরি করি, তো আমি কী করি দুটো করে বিন্দু নিয়ে তাদের প্রবণতা সেম করে দিই, একই সহলেখার উপর অবস্থিত দুটো করে বিন্দু নিয়ে তাদের প্রবণতা সেম করে দিই, তখনই আমরা সহলেখার সমীকরণটা পেয়ে যাই। তো ফার্স্ট অফ অল দেখো আমি কী করছি, এই দুটো বিন্দুর প্রবণতা বার করছি, তাহলে ওয়াই এর স্থানাঙ্কগুলো বিয়োগফল বাই এক্স এর স্থানাঙ্কগুলো বিয়োগফল, তাহলে ওয়াই মাইনাস 0 বাই এক্স মাইনাস 2a ইকুয়াল টু, এবার আমি কী করছি দেখো এই এ আর বি বিন্দু এই দুটো বিন্দুর দিয়ে প্রবণতা তৈরি করছি, তাহলে সেই প্রবণতাটা নিশ্চয়ই তাহলে এই প্রবণতার সাথে সেম হবে, কারণ কি একই সরলরেখার উপর অবস্থা করছে, তাহলে এই দুই বিন্দু দিয়ে প্রবণতা তৈরি করছি। তাহলে কী করছি দেখো ফার্স্ট অফ অল কী করবো আমি ওয়াই এর স্থানাঙ্কগুলো বিয়োগফল, দ্যাট ইজ 0 মাইনাস এ বাই এক্স এর স্থানাঙ্কগুলো বিয়োগফল, দ্যাট ইজ 2a মাইনাস 0। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে কী পাচ্ছি ওয়াই বাই এক্স মাইনাস 2a ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি মাইনাস এ বাই 2a, তাহলে কি একটু আগে বলেছি এ নট ইকুয়াল টু 0, তাহলে মানে কি এ কেটে যাবে, তাহলে এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে ওয়াই বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস হাফ, বা এবার কোনো গুণ করে দিচ্ছে, তাহলে কী পাচ্ছি দেখো এক্স মাইনাস 2 ইন্টু 1, তাহলে এক্স মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু ওয়াই, তাহলে মাইনাস 2a, তাহলে এবারে আমি কী করছি মাইনাস 2a থেকে এই পাশে নিয়ে আসছি, তাহলে কী হয়ে যাবে এক্স প্লাস 2a ইকুয়াল টু আর মাইনাস 2a থেকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে প্লাস 2a হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল তোমার কি এই এ বি সহলেখার সমীকরণ। এবার বিসি সহলেখার সমীকরণটা বার করে দেবো, তাহলে বিসি সহলেখাটাকে আমি আলাদা করে কেটে নিচ্ছি, তাহলে এই হচ্ছে তোমার বি বিন্দু 0, a স্থানাঙ্ক আর সি বিন্দু স্থানাঙ্ক কত 2a, 5a/2, তাহলে দুই বিন্দুর দিয়ে সহলেখার সমীকরণ বার করতে গেলে কী করি মিডিল একটা বিন্দু ধরে নিই যার স্থানাঙ্ক x, y, তাহলে কী করবো তাহলে দুটো করে বিন্দু নিয়ে তাদের প্রবণতাগুলো সেম করে দেবো। ফার্স্ট অফ অল আমরা কী করছি দেখো এই দুটো বিন্দুর আমরা প্রবণতা বের করছি, তাহলে ওয়াই এর স্থানগুলো বিয়োগফল বাই এক্স এর স্থানগুলো বিয়োগফল, তাহলে ওয়াই মাইনাস এ বাই এক্স মাইনাস 0 ইকুয়াল টু, এবার এই দুটো বিন্দুর প্রবণতা বার করছি, তাহলে কী হবে এ মাইনাস ওয়াই এর স্থানগুলো বিয়োগ করো এ মাইনাস 5a/2 বাই 0 মাইনাস 2a, তাহলে এই দুটো সমান হবে প্রবণতা, কারণ কি একই সহলেখার উপর অবস্থিত, তাহলে কী পাচ্ছি এখান থেকে তাহলে ওয়াই মাইনাস এ বাই এক্স ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো 2a মাইনাস 5a/2, তাহলে 2 নিচে চলে আসলো আর 0 মাইনাস 2a মানে কি মাইনাস 2a, দ্যাট ইজ ওভারঅল কত পাচ্ছি ওয়াই মাইনাস এ বাই এক্স ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি মাইনাস 3a বাই মাইনাস 4 এর নিচে, তাহলে যেহেতু এ নট ইকুয়াল টু 0 তাহলে এ কেটে আছে আর মাইনাস মাইনাসও কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে তোমার, তারপরে এবার কোনোখানি গুণ করে দাও, তাহলে 3x ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস এ, তাহলে গুণ করো 3x ইকুয়াল টু 4y মাইনাস 4a, দ্যাট ইজ আমরা কী করছি দেখো 4y 3x থেকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস 3x আর মাইনাস 4y থেকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে প্লাস 4y হয়ে যাবে, তাহলে ওভারঅল কী পাচ্ছি 4y মাইনাস 3x ইকুয়াল টু 4a, এটা হবে তোমার বিসি সহলেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে দুটো সহলেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। এবার বার করো আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। তো চলো এবার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বার করি। তাহলে দেখো ফার্স্ট অফ অল তোমরা মনে রাখবে এই হচ্ছে তোমার ত্রিভুজ এবিসি, যদি এ বিন্দুর স্থানাঙ্ক তোমার হয় x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 আর সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, তাহলে এবিসি সহলেখার সমীকরণটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয় হাফ ইন্টু মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 বর্গ একক। তাহলে এবার জাস্ট এবিসির জায়গায় যে তুমি বিন্দুগুলো পেয়েছো এই এবিসি ত্রিভুজের সেগুলো পুট করলে তাহলে আমরা কী পাবো, তাহলে এর জায়গায় x1, 1 আছে এখানে এর স্থানাঙ্ক, তাহলে এখানে তোমরা কত আছে এর স্থানাঙ্ক 2a, 0, এবার তোমরা ওটাকে কম্পেয়ার করলে আমরা কত পাবো, তাহলে কম্পেয়ার করে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তো তোমরা এখানে মিলে দেখে নেবে। তাহলে এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল তাহলে কত পাবো হাফ ইন্টু মড 2a ইন্টু a মাইনাস 5a/2 প্লাস 0 ইন্টু
5a/2 মাইনাস 0 প্লাস 2a ইন্টু 0 মাইনাস a মড ক্লোজড বর্গ একক সমান করতে পারছি হাফ ইন্টু 2a ইন্টু, তাহলে এটাকে বিয়োগ করলে কত পাবো 2a মাইনাস 5a/2 প্লাস 0 ইন্টু সামথিং মানে কি 0 প্লাস 2a ইন্টু মাইনাস a, দ্যাট ইজ বর্গ একক। পরের লাইনটা এই 2a ইন্টু মাইনাস এটা কত হয় পরের লাইনে লিখেছি, তাহলে কত পাচ্ছি হাফ ইন্টু, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে a ইন্টু এখান থেকে পাবো মাইনাস 3a, তাহলে ইট ইস মাইনাস 3a স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি মাইনাস 2a স্কোয়ার, তাহলে ওভারঅল কত পাচ্ছি হাফ ইন্টু মড মাইনাস 5a স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার তোমার নিজে পজিটিভ, কারণ কি এ যে কোনো ভ্যালু দিলে বাস্তব সংখ্যা দিলে এ স্কোয়ার অলওয়েজ পজিটিভ হবে। জাস্ট এই মডেল থেকে যখন বেরিয়ে আসবে তাহলে শুধু 5a স্কোয়ার বেরিয়ে আসবে, কারণ কি নেগেটিভ পার্টটা বেরোবে না। তাহলে ওভারঅল তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কত হবে 5a²/2 বর্গ একক। কারণ কি এ স্কোয়ার তোমার এখানে পজিটিভ, কারণ কি এ যে কোনো বাস্তব সংখ্যা হলে এ স্কোয়ার তো পজিটিভ হবে, সেই জন্য এই 5a²/2 টোটাল জিনিসটা এখন কি পজিটিভ আছে। জাস্ট এই মডেল থেকে যখন বেরোবে এই মাইনাসটা বেরোবে না, কারণ কি মড তো মাইনাস খেয়ে নেয়, তাহলে শুধু বেরোবে 5a স্কোয়ার, আর নিচে তো 2 ছিলই, তাহলে এই 5a²/2 বর্গ একক হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।